তাকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। পড়েন সুবহানাল্লাহ। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। মুখস্থ আছে না সবার? পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a blessings for the whole world. Allahu Akbar. আল্লাহ বলেন ও নবী, আমি আপনাকে গোটা বিশ্বের জন্য রহমত করে, বরকত করে, মার্সি করে, ব্লেসিংস করে পাঠিয়েছি। আপনি শুধু মুমিনদের জন্য রহমত না, আপনি শুধু মুত্তাকিদের রহমত না, আপনি শুধু মুসলমানদের জন্য রহমত না, আপনি শুধু আপনার পুরুষ উম্মতের জন্য রহমত না, শুধু জিনদের জন্য না, শুধু ফেরেশতাদের জন্য না, শুধু প্রাণীকুলের জন্য না। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। I have sent you as a mercy, as a rahmah, as a barakah for the entire world, for the entire universe. গোটা বিশ্বের জন্য আপনি রহমত, মানুষের জন্য রহমত, মানবের জন্য রহমত, দানবের জন্য রহমত, প্রাণীর জন্য রহমত, সবার জন্য বিশ্বনবীকে রহমত করে পাঠালো কে? বিশ্বনবীর সামনে দিয়ে কোন ছোট বাচ্চা যেতে পারতো না, বিশ্বনবী হাত বুলিয়ে দিতেন মাথার উপর। আল্লাহু আকবার। সব বিবিদের সাথে ভালো আচরণ করতেন, সব সাহাবাদের সাথে কোমল আচরণ করতেন। ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাযযান গালিযাল কলবি লানফাদু মিন হাওলিক। আল্লাহ বললেন ও নবী, আপনার আচরণটাকে আমি কোমল করেছি, নরম করেছি, সফট কর্নার বানিয়েছি, আপনাকে আমি সফট হার্টেড বানিয়েছি। আপনার হৃদয়টা বড় কোমল, আপনার কোমলতার খোশ মেজাজ দেখে সব মানুষগুলো আপনার চারিপাশে খালি ভিড় করে। বিশ্বনবী যেখানে যেত লোকজন ভিড় ছাড়েই দাও না, মুসাফার লম্বা লাইন পড়ে যেত। আর বিশ্বনবীর একটা অভ্যাস ছিল, মুসাফা করলে যেই লোক হাত মিলিয়েছে ওই লোক হাত টেনে নেওয়ার আগে বিশ্বনবী আগে আগে হাত টেনে নিতেন না। সুবহানাল্লাহ, কি বিনয়, কি বিনয়! আমরা তো কত মানুষের সাথে মুসাফা করি, ধরার সাথে সাথে হাত টেনে নিই, কারণ আরো 10 জন দাঁড়ায় আছে। ওই চিন্তা করি বিশ্বনবী কি রহমতের নবী, কি সফট হার্টেড, কি কোমল হৃদয়ের, কি খুশমেজাজ ওয়ালা। যিনি মুসাফা করতেন ওই লোক না ছাড়লে নবীও ছাড়ে না। আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন নবী সবার জন্য রহমত। ছোট্ট বাচ্চাকে আপনি আদর করেন, বাচ্চা পেলে মাথার মধ্যে হাত বুলিয়ে দেন, স্ত্রীদের সাথে খুনসুটি করেন, সাহাবাদের সাথেও খেলাধুলা করেন, সবার জন্য আপনি রহমত। ছোট্ট ছোট্ট বাচ্চা পেলে বিশ্বনবী খেলাধুলা করতেন। বিশ্বনবীর কলিজার টুকরা হাসান আর হুসাইন, বিশ্বনবীর রাইহানাতাইন সুগন্ধি। বিশ্বনবী বলতেন এই দুইটা ছেলে সাইয়্যিদা শাবাবিল জান্নাহ, জান্নাতে যত যুবকরা প্রবেশ করবে তাদের সরদার হবে আমার নাতি হাসান আর হুসাইন। ছোট্ট হাসানকে যখন তিনি কোলে নিতেন হুসাইন কান্না জুড়ে দিত, হুসাইনকে কোলে নিলে হাসান কান্না জুড়ে দিত। বিশ্বনবী নামাজের সেজদায় গেলে দুই ভাই বিশ্বনবীর কাঁধে চেপে বসতো। আবার হাসান বলতো নবী আপনি আমার ঘোড়া, আমি আপনার বাদশাহ, আমি আপনার কাঁধে চড়বো। বিশ্বনবীর লম্বা চুল রাখতেন, বিশ্বনবীর চুলগুলো ধরে ধরে এরকম টেনে টেনে ঘোড়া ঘোড়া খেলতেন। আল্লাহু আকবার, কি ভালোবাসা ছিল। রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত, সবার জন্য রহমত। খোশ মেজাজের ছিল। খোশ মেজাজের থাকতে রাজি আছেন তো? না খিটখিটে মেজাজের থাকবে? হ্যাঁ, অনেক আছে খিটখিটে মেজাজের, হাসি নাই, ভালো কথা নাই, এরকম আছে না নাই? বিশ্বনবী ছিলেন খোশ মেজাজের, রাহমাতাল লিল আলামিন, গোটা বিশ্বের জন্য রহমত। আবার আল্লাহ বললেন ও নবী আপনার চরিত্রটাকে আমি সর্বোচ্চ স্ট্যান্ডার্ড দিয়েছি। ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম,
verily indeed you are on a very good standard of character. Verily indeed you are on a very standard of good character. সুন্দর আচরণ, সুন্দর বিহেভিয়ার, কন্ডাক্ট সিস্টেম, ম্যানার আর অ্যাটিটিউড যত সুন্দর হতে পারে সবচেয়ে সুন্দর আচরণের করে আমি আপনাকে তৈরি করেছি। চিৎকার করে পড়েন আল্লাহু আকবার। এজন্য আল্লাহ বললেন, গোলাম, এই কোমলমতি নবী, এই খোশ মেজাজি নবী, এই চমৎকার আচরণওয়ালা নবী যা নিয়ে এসেছে সেটাকে আঁকড়ে ধরবা। এই নবী যেটা থেকে বারণ করেছে সেটা থেকে দূরে থাকবা। কার কথা? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। Whatever he said, take it, grasp it, cling with it, and whatever he forbid, be abstain from it. যা করতে বলেছেন ওইটাতেই বরকত আছে না নাই? যেটা থেকেই বারণ করেছেন, নিষেধ করেছেন, ওইটার মধ্যে ক্ষতি আছে না নাই? সুবহানাল্লাহ, কি চরিত্র আল্লাহ দিয়েছেন! তার চরিত্রটাই ছিল কোরআনের চরিত্র। কানা খুলুকুহু আল কোরআন। আবার উম্মে সালামা বলতেন, বিশ্বনবী যখন হেঁটে যেত, বিশ্বনবী সাহাবীদের সাথে যখন হাঁটতেন, কান্নাল কোরআন ইয়ামশি আলাইহি عندما يمشي على الارض كأن القرآن يمشي على الارض। বিশ্বনবী যখন সাহাবাদের সাথে রাস্তা দিয়ে মরুর ভূমির উপর দিয়ে কখনো হেঁটে যেত, মনে হতো জীবন্ত কোরআনটা রাস্তার উপর দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে। পড়েন সুবহানাল্লাহ। খুলুকুহু আল কোরআন, কানা খুলুকুহু, হিজ ক্যারেক্টার ওয়াজ দ্য ক্যারেক্টার অফ কোরআন। কোরআনের চরিত্র পুরো 30 পারায় থিওরিটিক্যালি যা বলা আছে বিশ্বনবীর চরিত্রে, বিশ্বনবীর আচরণে প্র্যাকটিক্যালি সেটা করে দেখানো আছে। আল্লাহু আকবার। এজন্য এই নবী এমন নবী, গোটা বিশ্বের জন্য রহমত, গোটা বিশ্বের জন্য মডেল। এই নবীকে বাদ দিয়ে মুমিনদের কোনো কাজ চলতে পারে না। কেননা এই নবী এমন নবী, যে নবী হ্যাঁ বললে শরীয়তের সবকিছু হালাল হয়ে যায়, যে নবী না বললে সব হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ পড়ে। বিশ্ব নবী যদি বলে হ্যাঁ, ইয়েস ইউ ক্যান ডু ইট, এটা হালাল করবে কে? আল্লাহ। বিশ্ব নবী যদি বলে নো ইউ ক্যানট ডু ইট, করা যাবে না, হারাম করছে কে? আল্লাহ। তাহলে কি নবী? ইয়েস কইছে তো হালাল, বলছে নো তো হারাম। তার মানে হ্যাঁ বললে হালাল হয়, না বললে হারাম হয়। আঙ্গুল তুললে চার 2 ভাগ হয়ে খান খান হয়ে যায়। আর পা যদি জমিন থেকে একটু উপরে ওঠায় আল্লাহর আরশে মেরাজে চলে যায়। এজন্য এই নবীকে বাদ দিয়ে ইসলাম বোঝা যায় না, এই নবীরে বাদ দিয়ে কোরআন বোঝা যায় না। আর এই নবীরে যারা গালি দেয় ওই বেয়াদব গুলারও ছেড়ে দেয়া যায় না। ঠিক কিনা? এই বেয়াদব গুলারে ছেড়ে দেয়া যাবে? এই বিষয়ে আমরা সবাই এক, ঠিক কিনা? তাবলীগ, জামাত ইসলাম, হেফাজতে ইসলাম, কওমি, আলিয়া কোনো কথা নাই। বিশ্বনবীর বিরুদ্ধে কথা বলবে ওর 14 গোষ্ঠী উদ্ধার করে ছাড়া হবে। বিশ্বনবীর ভালোবাসা যেন আমরা অন্তরে রাখতে পারি, তুমি তৌফিক দাও। এজন্য বিশ্বনবীর জায়গাটা বড় সেনসিটিভ জায়গা। এজন্য ওরা মাঝে মাঝে ওখানে হিট করে দেখতে চায় আমরা জেগে আছি না মরে গেছি। আমরা মরি নাই। বিশ্বনবীর চরিত্রের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা হলে এগুলোকে ছাড় দেওয়া হবে না। চিল্লায় বলেন ঠিক কিনা? এই ব্যাপারে আমরা সবাই একমত। এই ব্যাপারে দলাদলি নাই। সব ব্যাপারে দলাদলি থাকলেও আমরা নবীর ব্যাপারে এক। চিৎকার করে বলেন ঠিক কিনা? এ নবী এমন নবী, এ নবীরে বাদ দিলে নামাজ বোঝা যায় না। কারণ কেমন করে নামাজ পড়তে হয় কেউ আমাদেরকে শিখায় নাই এই নবী ছাড়া, ঠিক কিনা? এজন্য বিশ্বনবী বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমি নবীরে যেমনি নামাজ পড়তে দেখো তেমনি নামাজ পড়ো, ঠিক কিনা? নবী যেমনি নামাজ পড়ে তেমনি না পড়ে অন্য পদ্ধতিতে পড়লে কবুল হবে নাকি? মাগরিবের সালাত বিশ্বনবী 3 রাকাত ফরজ করেছেন, আপনি 2 রাকাত পড়লে কবুল হবে নাকি? 4 রাকাত পড়লে? 5 রাকাত? 6 রাকাত? যা পড়েছেন তাই করতে হবে, ঠিক কিনা? এ নবী যেমন ভাবে রোজা রেখে দেখিয়েছেন ওইভাবে রোজা রাখলে কবুল করবে কে? এ নবী সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রোজা রেখেছেন, আপনি সকাল থেকে রোজা রেখে আসরের সময় ইফতার করলে কবুল হবে নাকি? কারণ নবীর শেখানো পদ্ধতিতে হয় নাই।
এই নবী যেইভাবে হজ করে আমাদেরকে দেখিয়ে গিয়েছেন, এইভাবে হজ করাকে ফরজ করেছে কে? আল্লাহ। এর অন্য সিস্টেমে করলে হবে? বিশ্বনবী সারা জীবনে 4টা উমরা করেছেন, কয়টা? একটা হজ করছে, কয়টা? আর বলেছেন খুযু আন্নী মানাসিকাকুম, তোমাদের হজের পদ্ধতি আমার থেকে শিখে নাও, আমি যেমন করে হজ শিখালাম এইভাবে করবা, কবুল করবে কে? আল্লাহ। আবার বিশ্বনবী যেইভাবে কুরবানি করেছেন ওইভাবে কুরবানিটাকেও আমাদের জন্য ওয়াজিব করেছে কে? আল্লাহ। তার মানে এই নবীরে বাদ দিলে নামাজ পাওয়া যায় না, এই নবীরে বাদ দিলে, নবী বাদ তো রোজা বাদ, এই নবী সবই বাদ, নবী বাদ তো সবই বাদ, চিল্লা এখন ঠিক কিনা? এজন্য এই নবীর জন্য আমাদের অন্তরে ভালোবাসা আছে না নাই? আল্লাহকে যে পাইতে চায় হাজরাতের অনুসরণে, আরশ কুরসি লৌহ কালাম না পাইত না চাইতে পেয়েছে সে, হাজরাতের অনুসরণে আরশ কুরসি লৌহ কালাম না চাইতে পেয়েছে সে। পড়েন সুবহানাল্লাহ। এজন্য বিশ্বনবীর ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আমরা বিশ্বনবীর ভালোবাসা অন্তরে জাগ্রত রাখতে চাই, আল্লাহ তুমি তৌফিক দাও, পড়েন আমিন। প্রচারের স্বার্থে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করুন।